আদৌ কি ভোট হবে, এরা কতদিন থাকবে, কি বিষয়, তাই না? এই সন্দেহ বিশ্বাসের মধ্যে কিন্তু একটা সরকারও ভালোভাবে কাজ করতে পারে না। 111-এর সময় দেখবেন তখনই একটা কথা বাজারে চাউট ছিল 2- কথা বুঝছেন? তো ফলে জনগণ এখনও এটা এরকম সন্দেহ বিশ্বাসের মধ্যে আছে। গণতন্ত্রের বিউটিটা এই জায়গায়, সৌন্দর্যটা এই জায়গায়, ভিন্নজন ভিন্ন মত দেওয়ার তার রাইট আছে, সুযোগ আছে, এবং সেই মতামতটা গ্রহণ করার জন্য আবার সংখ্যাগরিষ্ঠের মতামত লাগবে। ভালো কথা তো বলাই যায়, বলছিলাম ডেফিনেটলি ভালো কথা। এটা হচ্ছে যদি ঐক্যমত্য হয় এরকম সবার, যে যার যে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটে জিতলো, যে আমরা এমন একটা প্রেসিডেন্ট করতে চাই যে প্রেসিডেন্ট নির্দলীয়। যেমন ধরুন 90-তে এরশাদ সাহেবের পতনের পরে সবাই মিলে বললো বিচার বিভাগের শাহাবুদ্দিন সাহেব, এবং শাহাবুদ্দিন সাহেব কিন্তু তার যুক্তিটা অক্ষুণ্ণ রেখেই উনি আবার ব্যাক করবেন, সেটা রেখেই কিন্তু উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। ওনার নামে কোনো অভিযোগও নেই। সেটা হতে পারে, অসুবিধা নেই। তবে সেটা সেক্ষেত্রে সবার সম্মিলিত মত লাগবে। এমনি তো আমার মত আমি তো বলতেই পারি একটা, উনি ওরকম একটা মত বলছেন মনে করি আমি। এটা এটা গ্র্যান্ড কনভেনশন ছাড়া রাজনীতির ওইরকম সামগ্রিক বিষয়ে যদি এখানটায় একটা ডিসিশন হয় যে আমাদের এই যে বিগত 53 বছর আমরা যা করছি এই কাজগুলি আমাদের ঠিক হয় না, আমরা সবাই যারা ক্ষমতায় ছিলাম, তাহলে আমাদের একটা ভালো কাজ করতে, যদি ঐক্যমত হয় কোনো আপত্তি নেই, তো ঐক্যমত হওয়ার সম্ভাবনা এখানে নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যে কথাটা উনি বললেন খুব ভালো, আমি অনির্দিষ্টকালের জন্য সংস্কার কাজ চলতে পারে না, মাস্ট হ্যাভ ডেফিনিট টাইম লাগবে একটা। সেটা হতে পারে সময় 2 বছর হতে পারে, আমি বলবো 1 বছর 2 বছর বলতে পারে, তাই না? আমি বলছি যে তাহলে সেখানটা একটা রোড ম্যাপ কিন্তু মাস্ট। ক্ষমতা যারা আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে খেয়াল করতে হবে যে আমার এই সরকারটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, আমার কিছু সংস্কারের টাস্ক আমার ঘাড়ের উপর পড়ছে, কিছু সংস্কার করতে হবে, কিছু অন্যায় অবিচারের এগুলির চিরতরে বিদায় করে দিতে হবে এগুলিকে, ডেফিনেটলি। এগুলি করার জন্য ওনাকে টাইম ফ্রেম তৈরি করতে হবে। একজন বলবে জুনের মধ্যে, একজন বলবে ডিসেম্বরের মধ্যে, এইটা চলবে না। আমি বলছি একটা টাইম ফ্রেম ঠিক করে বলবো, হ্যাঁ আমাদের 2 বছর সময় লাগবে। তাহলে জনমনে যে সন্দেহ বিশ্বাসের জায়গাটা থাকবে না। আর জনগণের সন্দেহ বিশ্বাস থাকার মূল কারণটা হলো এই জায়গায় 111-এর সময় দেখবেন তখনই একটা কথা বাজারে চাউট ছিল 2-, কথা বুঝছেন? তো ফলে জনগণ এখনও এটা এরকম সন্দেহ বিশ্বাসের মধ্যে আছে, আদৌ কি ভোট হবে, এরা কতদিন থাকবে, কি বিষয়, তাই না? এই সন্দেহ বিশ্বাসের মধ্যে কিন্তু একটা সরকারও ভালোভাবে কাজ করতে পারে না। ফলে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য আমি মনে করি এই যে উনি বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যে ডিসেম্বরের মধ্যে সংস্কারের প্রস্তাবগুলিকে নিয়ে আমরা একটা রোড ম্যাপ বা আমরা একটা প্রস্তাবনা জাতির সামনে আমরা দেব, তার ভিত্তিতে সামনে নির্বাচনটা হবে। সেই জায়গাটা করার জন্য রাজনৈতিক দলগুলো আমার ধারণা ওনাকে সহযোগিতাও করবে, উনি সহযোগিতাও পাবেন, প্রস্তাবও পাবেন। এই ক্ষেত্রে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখানে আরেকটা কথা, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, যে একটা নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর 4 বছর, এইটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। এই 1 বছর যদি কমে যদি 4 বছর হয়, এটা কি খুব বেশি লাভ হবে? শোনা, এটা মোটেই লাভ হবে না। এই কারণে একটা নির্বাচন বিশাল খরচ, কিন্তু সরকারের বিশাল খরচ। ফলে ওইটা আমেরিকার মতো দেশে ওইখানে 4 বছর, ওইটা আমেরিকা কি দেশ তাই না আমরা জানি। ফলে সব মিলিয়ে তো চলবে না। তো আমাদের দেশটা আমরা চিনি, আমাদের দেশের বাস্তবতা আনডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি যেগুলি আসছে না, এগুলিতে 5 বছর মেয়াদি আছে। ফলে আমি হঠাৎ করে 4 বছর করবো, এটা কোনো নতুন কোনো এটা ভ্যালুযুক্ত হবে না, কোনো মূল্যযুক্ত হবে না এই জায়গায় যে 4 বছর। হ্যাঁ, তবে প্রস্তাব যেটা আছে এখানটায় যে প্রধানমন্ত্রী 2বারের পর বেশি হতে পারে, গুড প্রপোজাল। এই যে বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবটা এসছে 31 দফায়, আমি মনে করি এটা ফাইন প্রস্তাব, যে এটা প্রধানমন্ত্রীর তার 2 টার্মের এনাফ। আজীবন আমি প্রধান থাকবো, মৃত্যুপর্যন্ত দলের সভাপতি থাকবো, এই সংস্কৃতি দরকার। কিন্তু আপনার এখানটায় যে উত্তরাধিকারের রাজনীতি, যে রাজনীতি ক্ষতিগ্রস্ত করতেছে, ভারতের কংগ্রেসের রাজনীতি ক্ষতিগ্রস্ত কিন্তু এই কারণে, যার কারণে রাহুল কিন্তু দায়িত্ব নিতে চাচ্ছিল না বহুদিন ধরে, যে আমরা এখানটা দেখি কংগ্রেস বংশ পরম্পরা, কংগ্রেসের নেতা দাদা কংগ্রেস, ও তারপরে তার নাতি পোতা সব, হ্যাঁ, এই যে ধারা রাজনীতি, এটা ডেমোক্রেসিকে অ্যালাউ করে না। কিন্তু এটা একটা ডেমোক্রেসির মধ্যে ডাইনেস্টি। ফলে এই ডেমোক্রেসির মধ্যে ডাইনেস্টি অটোক্রেটিক শাসনও তৈরি করে এবং খারাপ শাসনও উপহার দেয়। ফলে সেই জায়গাটায় আপনার এখানটা পরিষ্কার করতে আমাদের, যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতি এখানটায় 5 বছর সময় আমার ধারণা এটা যৌক্তিক। নির্বাচন শুধু লোকাল গভর্নমেন্টে এবং এই গভর্নমেন্টে আপনার ধরেন যে এটা আমি জাতীয়, এটা আকাঙ্ক্ষা, আমার ধারণা এটা একটা আকাঙ্ক্ষা হইতে পারে, কি বলে একটা মানে এটা আকাঙ্ক্ষা আর কি, 4 বছর করার আর কি, এটা কোনো ভালো ফল দেবে না।